আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। শপিফাই কোর্স টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। এই ক্লাসের মধ্যে আমরা দেখাবো কিভাবে হচ্ছে শপিফাই ওয়েবসাইট ডিজাইন করবেন একদম ইজিলি। সেজন্য আমাদেরকে প্রথমে হচ্ছে শপিফাই এর যে ড্যাশবোর্ড আছে, যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে যে আমাদের হচ্ছে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এই জন্য আমরা লিখবো হচ্ছে shopify.com। এখান থেকে হচ্ছে আমরা শপিফাই এর মধ্যে হচ্ছে আমরা ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে এখানে দেখেন এই পেজটা আসার পর আমরা হচ্ছে এখান থেকে স্টার্ট ফ্রি ট্রায়াল, এখান থেকে যে আমরা হচ্ছে ট্রায়াল অ্যাকাউন্টটা ইউজ করব। অথবা হচ্ছে যদি আপনি ফ্রি ট্রায়াল 2 মাসের জন্য নিতে চান, সেক্ষেত্রে হচ্ছে $1 যে এদের একটা অফার চলতেছে, ওইটাও নিতে পারেন। তাহলে হচ্ছে আমরা কি করব, সাইন আপ নাওয়ার মধ্যে ক্লিক করব। তো এখানে দেওয়ার পর হচ্ছে আমরা এখানে কিছু হচ্ছে প্রশ্ন আসতেছে, তা আমরা হচ্ছে কি কি করবো, আই এম জাস্ট স্টার্টিং, এটা ক্লিক করলাম। তো হচ্ছে এগুলো সবগুলো স্কিপ করতে পারেন, যদি আপনার যদি ভালো না লাগে তাহলে হচ্ছে স্কিপ করে নেবেন। তো এটা দেওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে নেক্সট এর মধ্যে ক্লিক করব, অনলাইন স্টোর, নেক্সট। হচ্ছে আমরা কি করলাম, এখানে সবগুলো হচ্ছে আমরা এখান থেকে লিখতে পারি ড্রপ শিপিং প্রোডাক্ট, নেক্সট, কান্ট্রি, সেক্ষেত্রে হচ্ছে বাংলাদেশ দিলাম। তো এখানে বলতেছে আপনার ইমেলটা দেওয়ার জন্য আমি কি করলাম, কন্টিনিউ উইথ ইমেল, এই জায়গায় ক্লিক করব। এখান থেকে হচ্ছে আপনার যে ইমেলটা আছে, ইমেলটা ইউজ করব। তো আমি হচ্ছে এখন বর্তমানে আমার কাছে ইমেল নাই, সেক্ষেত্রে হচ্ছে আমরা একটা টেম্প মেল ইউজ করে দেখাচ্ছি। আপনারা হচ্ছে আপনাদের যে ইমেলটা আছে, ইমেলটা ইউজ করবেন। আপনাদের দেখানোর জন্য হচ্ছে আমি টেম্প মেলটা ইউজ করতেছি। ওকে, এখান থেকে ইমেলটা নেওয়ার পর হচ্ছে আমি ইমেলের মধ্যে বসাইলাম, দেন হচ্ছে পাসওয়ার্ড দেওয়ার জন্য বলতেছি, যে কোনো একটা পাসওয়ার্ড দিচ্ছি। ক্রিয়েট শপিফাই আইডি, এখানের মধ্যে ক্লিক করুন। ওকে, আমাদের হচ্ছে অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে, একটু ওয়েট করতে হবে, একটু লোডিং নিচ্ছে। ওকে, তাহলে হচ্ছে আম, আমরা এখানে দেখেন ইমেলের মধ্যে হচ্ছে একটা ইমেল আসছে, এটা হচ্ছে অ্যাকাউন্ট হচ্ছে কনফার্ম করতে হবে। এই জন্য আমরা হচ্ছে কি করব, কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস, এই জায়গায় ক্লিক করব। দেন হচ্ছে কনফার্ম ইমেল, এই জায়গায় ক্লিক করে হচ্ছে আমাদের যে অ্যাকাউন্ট হচ্ছে আমরা কনফার্ম করে নিব। ওকে, দ্য ইমেল ভেরিফিকেশন লিঙ্ক ইজ ইনভ্যালিড বলতেছে। ওকে, আমরা হচ্ছে এটার মধ্যে লগ ইন করলাম। লগ ইন করার পর হচ্ছে আমাদেরকে এরকম একটা ড্যাশবোর্ড আসছে। এখানে হচ্ছে আমরা ডিফল্ট একটা হচ্ছে থিম এখানে আপলোড করা থাকবে, আমরা হচ্ছে এখান থেকে একটা থিম চুজ করব। আমরা দেখেন আমাদের স্টোরটা অলরেডি তৈরি করা হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের স্টোর, এখানে হচ্ছে একটা ডিফল্ট ওদের একটা থিম দেওয়া আছে। তো আমরা কি করব, এই থিমটা হচ্ছে চেঞ্জ করে নিব। এটা কিভাবে করব, এটা হচ্ছে করার জন্য আমরা এখান থেকে অনলাইন স্টোরে যাব। অনলাইন স্টোরে যাওয়ার পর এখানে দেখেন কারেন্ট যে থিমটা আছে,
তো এখান থেকে ফ্রি থিম আছে, পেড থিম আছে, আমরা হচ্ছে ফ্রি থিম গুলো ইউজ করতে পারবো। তো এই জন্য আমরা এইখান থেকে যে থিমটা আছে ধরুন হচ্ছে আমরা এটা ইউজ করতে পারি, সেক্ষেত্রে অ্যাড থিমের মধ্যে ক্লিক করলে থিমটা অ্যাড করতে পারবো। ওকে, আমাদের হচ্ছে থিমটা আপলোড হচ্ছে, একটু সময় নেবে। থিমটা আপলোড হওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে পাবলিশের মধ্যে ক্লিক করব। ওকে, পাবলিশ। তাহলে আমার থিমটা হচ্ছে অলরেডি পাবলিশ হয়ে গেছে। আপনি এখন যখন আমি স্টোরের মধ্যে ক্লিক করব, দেখেন হচ্ছে আমাদের স্টোরটা হচ্ছে চেঞ্জ হয়ে গেছে, যে নতুন থিমটা আছে এটার অনুযায়ী হয়ে গেছে। তো এখানের মধ্যে আমাদেরকে স্লাইডার ইমেজ ইউজ করতে হবে, এখানে হচ্ছে আমাদের প্রোডাক্ট ইউজ করতে হবে, দেন বাকি কাজগুলো করে হচ্ছে আমার স্টোরটা সুন্দর করতে হবে। তো আমরা স্টেপ বাই স্টেপ এগুলোতে দেখাবো। প্রথম হচ্ছে আমরা কি করব, এই যে ব্যাক এন্ডে যে ড্যাশবোর্ডটা আছে এটা হচ্ছে আমরা হচ্ছে একটু শেয়ার করে নিই। সেক্ষেত্রে হচ্ছে আমাদের এটা হচ্ছে হোম পেজ, হোম পেজের মধ্যে হচ্ছে আমরা আহ, আমাদের এখানে হচ্ছে যে বিষয়গুলো আছে আমাদের স্টোরের মধ্যে সবগুলো বিষয় হচ্ছে এখানে শো করবে। আমাদের হচ্ছে এখান থেকে যে অর্ডার, আমরা যদি ওয়েবসাইটের মধ্যে যদি অর্ডার পাই, সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে আমরা সব অর্ডার গুলো দেখতে পারবো। যারা হচ্ছে চেক আউট করছে ওদের যে ডিটেলস গুলো এখানে দেখতে পারবো। এখানে হচ্ছে প্রোডাক্টের মধ্যে হচ্ছে আমরা আমার যে ওয়েবসাইটের মধ্যে যতগুলো প্রোডাক্ট আপলোড করা আছে সবগুলো প্রোডাক্ট হচ্ছে এখানে দেখতে পারবো। এখানে হচ্ছে প্রোডাক্টের যে ক্যাটাগরি করা থাকে, এই ক্যাটাগরি হচ্ছে আমরা এখান থেকে কালেকশন থেকে পাবো। ইনভেন্টরি, এখানে হচ্ছে আমার প্রোডাক্টের মধ্যে কতগুলো কোয়ান্টিটি আছে এই বিষয়গুলো দেখবো। পারচেস অর্ডারটা দেখবো। এখানে হচ্ছে গিফট কার্ড যদি বানাইতে চান আপনি হচ্ছে গিফট কার্ড বানাতে পারেন। এখানে হচ্ছে আমার যে কাস্টমার আছে কাস্টমার লিস্ট গুলো থাকবে, তাদের ইমেল, ফোন নাম্বার, বাকি বিষয়গুলো হচ্ছে আমি এখানে পাবো। ওকে, এখান থেকে হচ্ছে অ্যানালাইটিক্স, আমার যে ওয়েবসাইটের মধ্যে হচ্ছে আজকে দিন বা হচ্ছে 2 ডে বা হচ্ছে 1 মান্থ বা হচ্ছে 1 ইয়ারের মধ্যে কতটুকু, কত টাকা সেল হয়েছে, কয়জন লোক ঢুকছে, দেন হচ্ছে কনভার্সন কত, অ্যাড টু কার্ট কত হচ্ছে, সবগুলো বিষয় হচ্ছে আমরা এখান থেকে দেখতে পারবো। লাইভ হচ্ছে আমার ওয়েবসাইটের মধ্যে কয়জন বর্তমানে আছে এই বিষয়টা হচ্ছে আমি এখান থেকে দেখতে পারবো। এখানে হচ্ছে মার্কেটিং, মার্কেটিং এর মধ্যে রয়েছে হচ্ছে যে কি কি চ্যানেল থেকে হচ্ছে আপনার অর্ডার গুলো আসছে, এখান থেকে কোন জায়গা থেকে ক্লিক গুলো আসছে, এই সবগুলো হচ্ছে ব্যাপার এখানে দেখবেন। আর এখানে হচ্ছে ডিসকাউন্ট, আপনার ওয়েবসাইটে যদি কোনো ডিসকাউন্ট দেন সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে ডিসকাউন্ট কোডটা হচ্ছে বানিয়ে নেবেন। আহ বাকি এই বিষয় এখানে আরো অনেকগুলো বিষয় আছে। এখানে অ্যাপস আছে, অ্যাপস এর মাধ্যমে হচ্ছে আপনার ওয়েবসাইটটাকে বিভিন্ন ফাংশন অ্যাড করবেন। এখানে হচ্ছে সেটিং, সেটিং এর মধ্যে রয়েছে হচ্ছে আপনার স্টোরের নেম, দেন ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার থাকবে, ইমেল থাকবে, কোন কান্ট্রি থেকে আপনার বিলিং স্টোরটা হবে, বাংলাদেশ, কারেন্সি বাংলা টাকা, সেই জায়গায় আপনি যদি ইউএস ডলার করে দিতে পারেন। টাইম জোন কি, ক্লায়েন্ট যদি ইউএসএ হয় ক্লায়েন্ট তখন হচ্ছে আপনি ইউএসএ টাইম জোনটা দিবেন। দেন হচ্ছে আর বাকি যে বিষয়গুলো আছে, ডিফল্ট ওয়েট সিস্টেম কি, মানে হচ্ছে মানে কিলোগ্রামতে হবে নাকি বা অন্য কোনো যে গ্রামে হবে, সেটা হচ্ছে আপনি এখান থেকে কনভার্ট করে দিবেন, দিয়ে এখান থেকে সেভ করে দিবেন। ওকে, তো এখানে হচ্ছে বাকি বিষয় প্ল্যান। আপনি যে আমার যে শপিফাই যে প্ল্যানটা ইউজ করতেছেন এটা তো ফ্রি প্ল্যান। এখানে হচ্ছে আপনাকে কি করতে হবে, পেমেন্ট করে আপনি হচ্ছে ওদের প্ল্যানটা নিতে হবে। এখান থেকে আপনি চুজ প্ল্যান দিয়ে আপনি বেসিক প্ল্যানটা প্রথম অবস্থায় নিয়ে কিনতে হবে, মানে কিনে তারপর কাজ করতে হবে, না হলে হচ্ছে আপনি ওয়েবসাইটে প্রোডাক্ট সেল করতে পারবেন না। যদি আপনি আপনার কোনো ট্রাফিক যদি আপনার ওয়েবসাইটে আসে তখন হচ্ছে একটা পাসওয়ার্ড হয়ে থাকবে। ওকে, এখানে হচ্ছে বিলিং, বিলিং এর মধ্যে হচ্ছে আপনার যে এখানে যে আপনার যে এই যে প্ল্যানটা কিনছেন এটা যে বিভিন্ন কার্ড টার্ড বিষয়গুলো এখানে থাকবে। এখানে হচ্ছে পারমিশন, আপনার ওয়েবসাইটে হচ্ছে আপনি যদি একাধিক লোককে অ্যাক্সেস দেন সেক্ষেত্রে হচ্ছে হইতে পারে আপনি পার্টনারের কাজ করতেছেন, তখন আপনার পার্টনারকে অ্যাক্সেস দেওয়ার জন্য হচ্ছে এই অপশনটা ইউজ করবেন, পেমেন্টস। এখানে হচ্ছে আপনি পেমেন্ট প্রোভাইডার অ্যাড করতে পারেন। সেক্ষেত্রে হচ্ছে আপনার ওয়েবসাইট থেকে কেউ আছে হচ্ছে মাস্টার কার্ড দিয়ে নিবে, কেউ ভিসা কার্ড দিবে, এরকম বাইরের ক্ষেত্রে অনেকগুলো পেমেন্ট প্রোভাইডার আছে। সেক্ষেত্রে স্ট্রাইপ, টু চেক আউট বা এরকম অনেকগুলো পেমেন্ট প্রোভাইডার আছে। বাংলাদেশের ক্ষেত্রে যেমন হচ্ছে এসএসএল কমার্স, এরকম আর কি। আপনি হচ্ছে এখান থেকে চুজ প্রোভাইডার দিলে হচ্ছে অনেকগুলো পেমেন্ট প্রোভাইডার আছে, এখান থেকে আপনি অ্যাড করতে পারেন যদি আপনার ক্লায়েন্টের অ্যাকাউন্ট থাকে। এখানে হচ্ছে চেক আউট, চেক আউট করার জন্য আপনার এখান থেকে কি ইমেল দিতে হবে কিনা বাধ্যতামূলক, এখান থেকে আপনি হচ্ছে অ্যাড করতে পারেন। চেক আউট পেজে যেমন অনেক সময় থাকে ইমেল আর ফোন নাম্বার দেন, এখানে সেম
এখানে কি কি দিতে হবে, কাস্টমারকে কি তার ফুল নেম দিবেন নাকি দেওয়া লাগবে না। তারপর হচ্ছে দেওয়া আছে হচ্ছে কি শিপিং অ্যাড্রেসের ক্ষেত্রে ফোন নাম্বার দেওয়া লাগবে কিনা, যদি বলা হয় না দেওয়া লাগবে সেক্ষেত্রে রিকোয়ার্ড এর মধ্যে ক্লিক করে দিবেন। ওকে, এখানে আরো অনেকগুলো অপশন আছে। ডিফল্ট যেটা দেওয়া আছে এটা দিয়ে অনেকে কাজ করতেছে, যদি আপনার মনে হয় বাধ্যতামূলক কিছু অপশন দেওয়া লাগবে তখন হচ্ছে আপনি এখান থেকে এগুলো ফিল আপ করে নেবেন। ওকে, এখানে আরো অনেকগুলো বিষয় আছে। এখানে শিপিং অর ডেলিভারি, আপনার ওয়েবসাইটের ক্ষেত্রে প্রোডাক্টের যে ওয়েট আছে এটা শিপিং সিস্টেমটা কি, আপনি কি ফ্রি শিপিং করবেন নাকি হচ্ছে ওয়েটের উপর যদি শিপিং করেন সেক্ষেত্রে হচ্ছে আপনি আহ এখান থেকে সম্ভবত হচ্ছে না, এখান থেকে এগুলো সেট আপ করতে হবে। আপনি যে যে কান্ট্রিতে আপনি শিপিং প্রাইসটা কেমন, ইউএস এর ক্ষেত্রে কেমন, ইউকে এর ক্ষেত্রে কেমন, সেটা হচ্ছে আপনি এখান থেকে সেট করবেন। ট্যাক্স এটা দরকার নাই, এটা হচ্ছে লোকেশন, আপনার স্টোর লোকেশনটা কোন জায়গায় সেটা হচ্ছে আপনি এখানে অ্যাড করে দিবেন। আর এখানে হচ্ছে আপনার ডোমেন যদি থাকে, আলাদা ডোমেন অ্যাড করেন তখন হচ্ছে এখানে থাকবে। এখানে হচ্ছে অ্যাপস, যে অ্যাপস গুলো আপনি ইউজ করবেন পিক্সেল অ্যাড করার জন্য, তারপর হচ্ছে রিভিউ অ্যাড করার জন্য অনেকগুলো অ্যাপস ইউজ করা লাগবে, সেটা হচ্ছে আপনি এখানে পাইবেন। আর এখানে হচ্ছে ব্র্যান্ড, আপনার ব্র্যান্ডের লোগো দেওয়া থাকবে। ল্যাঙ্গুয়েজ কি থাকবে আপনার ওয়েবসাইটের মধ্যে, পলিসি বিভিন্ন হচ্ছে আপনার ওয়েবসাইটের পলিসি কি থাকবে, কি কি পেজ থাকবে, এগুলো হচ্ছে আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারেন। তো আমরা হচ্ছে মোটামুটি ব্যাক ইন পেজটা হচ্ছে আমরা কমপ্লিট করে নিয়েছি। ইনশাল্লাহ নেক্সট পার্টের মধ্যে হচ্ছে আমরা বাকি যে বিষয়গুলো আছে এগুলো হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। ইনশাল্লাহ সবাই হচ্ছে আমাদের এই সিরিজটা দেখবেন। আশা করি সবাই শপিফাই ওয়েবসাইট ডিজাইনটা শিখতে পারবেন।